হ্যালো বন্ধুরা, যে আর্ন অ্যান্ড টেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডিফারেন্স বিটুইন কেভিএ অ্যান্ড কেডব্লিউ, অর্থাৎ কেভিএ এবং কেডব্লিউ এর মধ্যে পার্থক্য কী। আমাদের অনেক ইলেকট্রিক্যাল মেশিন আছে যার রেটিং কেভিএতে প্রকাশ করা হয় এবং অনেক ইলেকট্রিক্যাল মেশিন আছে যার রেটিং কেডব্লিউতে প্রকাশ করা হয়। তাই এদের মধ্যে আমাদের অনেক কনফিউশন রয়ে যায়, কেভিএ এবং কেডব্লিউ এর মধ্যে পার্থক্য কী। তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই কেভিএ এবং কেডব্লিউ হলো কোনো মেশিন এর পাওয়ারের ইউনিট। আমাদের অনেক ইলেকট্রিক্যাল মেশিন আছে, যেমন ট্রান্সফরমার, ইউপিএস, ইনভার্টার, যার রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। আবার ইলেকট্রিক্যাল মোটর, ল্যাম্পস এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের রেটিং কেডব্লিউতে প্রকাশ করা হয়। এর কারণটা আমরা এই ভিডিওতে জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব কেভিএ এবং কেডব্লিউ এর ফুল ফর্ম কী। কেভিএ এর ফুল ফর্ম হলো কিলো ভোল্ট অ্যাম্পিয়ার এবং কেডব্লিউ এর ফুল ফর্ম হলো কিলো ওয়াট। এবং এই কেভিএ এর ফর্মুলা হলো কেভিএ ইজিক্যাল টু ভি ইন্টু আই, অর্থাৎ ভোল্টেজ ইন্টু কারেন্ট। এটি হাজারের বেশি হলে একে কেভিএ বলা হয়। আবার কেডব্লিউ এর ফর্মুলা হলো কেডব্লিউ ইজিক্যাল টু ভি ইন্টু আই ইন্টু পিএফ, অর্থাৎ ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এটিও হাজার এর বেশি হলে কিলো ওয়াট বলা হয়। কেভিএ হলো টোটাল পাওয়ার। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, কোনো মোটরের মধ্যে আমরা ইনপুট হিসেবে যে পাওয়ার দিয়ে থাকি তাকে টোটাল পাওয়ার বলা হয়। অর্থাৎ মোটরের মধ্যে আমরা যে ইনপুট হিসেবে ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে থাকি তাকে টোটাল পাওয়ার বলা হয়। যেহেতু ভোল্টেজের ইউনিট ভোল্ট এবং কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, তাই আমরা বলতে পারি ভিএ। এই ভিএ যখন হাজার এর বেশি হয় তখন তাকে বলা হয় কেভিএ। আবার কেডব্লিউ হলো অ্যাকচুয়াল পাওয়ার অথবা ওয়ার্কিং পাওয়ার অথবা ট্রু পাওয়ার। অর্থাৎ কোনো মোটর বা হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে যে পরিমাণ পাওয়ার ইনপুট হিসেবে দেওয়া হয় তার মধ্যে যে পরিমাণ পাওয়ার আমরা ব্যবহার করতে পারি তাকে অ্যাকচুয়াল পাওয়ার বলা হয়। কারণ কোনো মোটর বা হোম অ্যাপ্লায়েন্সে আমরা যে পরিমাণ পাওয়ার ইনপুট হিসেবে দেই তার পুরোটা আমরা ইউজ করতে পারি না, কিছু পরিমাণ লস হয়। তাই প্রকৃতভাবে যে পরিমাণ পাওয়ার আমরা ইউজ করতে পারি তাকে অ্যাকচুয়াল পাওয়ার বলা হয়, আর এটিকে আমরা কেডব্লিউ দ্বারা প্রকাশ করি। এছাড়া আমরা বলতে পারি, যেসব মেশিন আউটপুট হিসেবে ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে থাকে তাদের রেটিং কেভিএ হয়, এবং যেসব মেশিন ইনপুট হিসেবে ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে থাকে এবং আউটপুট হিসেবে মেকানিক্যাল এনার্জি বা আলাদা কোনো ফর্মে এনার্জি পরিবর্তিত হয় তাদের রেটিং কিলোওয়াট হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ট্রান্সফরমার আউটপুট হিসেবে ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে থাকে, তাই ট্রান্সফরমারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। আবার মোটর আউটপুট হিসেবে মেকানিক্যাল এনার্জি দিয়ে থাকে, তাই মোটর এর রেটিং কিলোওয়াট এ প্রকাশ করা হয়। এখন যদি আমাদের পাওয়ার কেভিএ থেকে কিলোওয়াটে পরিবর্তন করতে হয় তাহলে কেভিএ এর সঙ্গে পাওয়ার ফ্যাক্টর গুণ করলে সহজে আমরা কিলোওয়াট পেয়ে যাব। আবার কিলোওয়াট থেকে কেভিএতে পরিবর্তন করতে হলে কিলোওয়াট থেকে পাওয়ার ফ্যাক্টর ভাগ করতে হবে, তাহলে আমরা সহজে কেভিএ পেয়ে যাব। সংক্ষেপে আমরা কেভিএ এবং কিলোওয়াটের মধ্যে পার্থক্য হিসেবে বলতে পারি, কেভিএ এবং কিলোওয়াটের মধ্যে মূল পার্থক্য হলো পাওয়ার ফ্যাক্টর।
এবং কেভিএ হলো টোটাল পাওয়ার, অর্থাৎ কোনো মেশিনে আমরা ইনপুট হিসেবে যে পাওয়ার দিয়ে থাকি। এবং কিলোওয়াট হলো অ্যাকচুয়াল পাওয়ার, অর্থাৎ মেশিনের মধ্যে যতটুকু পাওয়ার আমরা ব্যবহার করতে পারি তাকেই বলা হয় কিলোওয়াট। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং এই রকম আরও টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।